আর মাত্র 6 ঘন্টার মতো সময় আছে, তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বের ফুটবলের রাজপুত্র তথা ফুটবলের জাদুঘর মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। আর্জেন্টিনা এবার শুরু করতেছে বিশ্বকাপ, এদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই। সো লাভ ইউ আর্জেন্টিনা। প্রথম থেকেই ম্যাচ জয় দিয়ে শুরু হবে, এটাই আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টারদের আশা। তো কি প্ল্যান হইতে পারে, কি টিম হইতে পারে, স্কলোনি কি লিওনেল স্কলোনি কী ভাবতেছে এদের টেকনিক্যাল ম্যানেজার কোচ, ওনার যা পছন্দ মেইনলি যে পজিশন, এটা হলো 4-4-2 অ্যাজ এ ডিফেন্সিভ যদি খেলে, সেটাই যদি অ্যাটাকে চলে যায় 4-4-3 ফরমেশনে খেলে নেয়। তো আসো একটা আলোচনা করেনি কি পজিশনে কে খেলতে পারে, এবং নতুন যে আমাদের সংকলন হয়েছে নতুন তুর্কিরা। আর্জেন্টিনার যে এখনকার টিমটা সেটা মূলত ম্যাক্সিমাম কাতার বিশ্বকাপে যারা খেলেছে তারাই, প্লাস কিছু তরুণ তুর্কিরা অ্যাড হয়েছে। তো চলো দেখে নেই স্ট্র্যাটেজি প্লাস কোন পজিশনে আজকে কে খেলছে এবং কি হতে পারে ফরমেশন। আসো কলোনির ফেভারিট যেটা ফরমেশন যদি দেখিস, কলোনির যেটা ফেভারিট ফরমেশন হলো ডিফেন্সিভ হলে 4-4-2 আর 4-4-3 অ্যাটাকিং হলে। তো সেই হিসেবে যদি দলটা আমি দেখতে পাচ্ছি, সেটা কাতার বিশ্বকাপে যে দলটা ছিল সেটাই মূলত থাকবে। এখানে দিবু মার্টিনেজ গোলকিপার, আমাদের ফেভারিট দিবু মার্টিনেজ, যার জন্য 2022 সালে আমাদের স্বপ্ন সফল হয়েছিল। রাইট ব্যাকে থাকবে মলিনা বা মন্টিয়াল গঞ্জালেস, মূলত মলিনাকে দিয়েই শুরু হবে আই থিঙ্ক। সো রোমারো সেন্ট্রাল ব্যাক, ওটামেন্ডি বরু ফাইটার সেন্ট্রাল ব্যাক, সেন্ট্রাল ডিফেন্ডার, এবং লিসান্ড্রো মার্টিনেস বা মেদিনাকে লেফট ব্যাক, মূলত লিসান্ড্রো মার্টিনেসকে দিয়ে হবে, ওর পরিবর্তে মেদিনাকে হিসাবে ইউজ করতে পারে। মিডফিল্ডে ডিফল প্রেস করবে অ্যালেক্সি এনজো ফার্নান্ডেস এন্ড অ্যালেক্সি ম্যাকঅ্যালিস্টার থাকবে মিডফিল্ড, সেটা পুরোটা ওদের হাতে দায়িত্বভার থাকবে। এটাকে দিকে দেখি তাহলে মেসি রাইট উইং হিসেবে থাকবে বা মূলত ফ্রি প্লে মেকার হিসেবে কাজ করে, মেসিকে মাঝখানে ঢুকিয়ে দেবে, সেখান থেকে মলিনা প্রেস করবে রাইট ব্যাক হিসাবে, যেটা মেসির জন্য একটা স্পেস ক্রিয়েট করা হবে মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে দিয়ে। তো মেসির যা ক্ষমতা, যে কোনো সময় একটা ইনোভেটিভ পাস বা গোল ক্রিয়েট করতে পারে, ওখান থেকে মেসি লটারো মার্টিনেজ বা আলমারা ওখান থেকে সাপোর্ট পাবে, বা মেসি নিজে একক দক্ষতায় গোল তো দিতে পারবে। তো আক্রমণে থাকছে লটারো মার্টিনেজ, ওলিয়ান আলভারেস একটু লিগামেন্টের প্রবলেম আছে, তো মূলত আই থিঙ্ক সেকেন্ড হাফে আমরা আলভারেসকে দেখতে পাবো, স্টার্টিং লটারো মার্টিনেজকে দিয়ে হবে। আর যদি ডিফেন্সিভ হয় তাহলে আলমারাকে একটু পিছিয়ে চলে যাবে, আলমারা একটু পিছনে নিচে নেমে খেলবে, সেখানে মেসি উপরে উঠে যাবে। তো এই মূলত টিমটা থাকছে, এবং সেলসো পরিবর্তে হিসেবে নামতে পারে, দীপলের পরিবর্তে নিকোপাস তরুণ তুর্কি, অ্যালেক্সি ম্যাকঅ্যালিস্টারের বলতে সিমিওনে, মিডফিল্ডে দিয়েগো সিমোনের ছেলে, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ওনার ছেলে গুলিয়ানো সিমিওনে, এবং প্যারেদেস আমরা জানি তারা মিডফিল্ডে তার পরিবর্তে থাকতে পারে, এবং রিজার্ভে তাগলিয়াফিকো ডিফেন্সে ওনার থাকার কথা ছিল, বাট কাফ ইঞ্জুরি আছে, তো ওর থাকার চান্স কম আছে। তো মূলত যদি অ্যাটাকটা আমরা দেখি 4-4-3 যে প্ল্যান, সেটা হিসাবে যদি দেখি, তো মেসি অনেকটা ইনসাইডে ঢুকবে, ঠিক আছে, ওয়াইডে না থাকে, ইনসাইড দিয়ে মেসিকে দিয়ে অ্যাটাক করানো হবে, মেসিকে একটা ফ্রিডম দেওয়া হবে। মেসিকে গত বিশ্বকাপ থেকে স্কালোনি মূলত মেসিকে যথেষ্ট ফ্রিডম দিয়েছে, যার পরিণাম আমরা দেখতে পেয়েছি মেসি যে আগে অন্য বিশ্বকাপগুলোতে একটু যে পুরো দায়ভারটা ছিল সেটা কমে গেছে, মেসি অনেকটা ফ্রিভাবে খেলতে পারছে, রিল্যাক্সভাবে, ঠিক আছে। তো মলিনা ওভারল্যাপ করবে অ্যাটাকে, যদি 4-3-3 ফরমেশন হয়, মলিনা রাইট সাইড দিয়ে ওভারল্যাপ করে অ্যাটাক করবে, এনজো ডিপল অ্যান্ড অ্যালেক্সিস তিনজনের যে মাঝমাঠের যে জুটিটা, সেটা একটা টেম্পো ক্রিয়েট করবে, ঠিক আছে। লটারো সেখানে মেসি এবং আলমাদার যে কোনো সময় যে কোনো পাস হয়তো হয়ে যাবে, লটারো আক্রমণে নেতৃত্ব দেবে, সেটাতে আক্রমণ হতে পারে আলজেরিয়ার ডিফেন্স, ঠিক আছে। আর সেটা যদি ডিফেন্সিভ স্টাইল হয় সেটা ডিপল প্রেস করবে, মিডফিল্ড কম্প্যাক্ট হয়ে যাবে, একটু নিচের দিকে নেমে আসবে আলজেরিয়ার কাউন্টার অ্যাটাককে করার জন্য। বিশেষ করে মায়ারেজ ভয়ঙ্কর হতে পারে, কারণ কাটিং ইনসাইড দিয়ে সে ঢুকতে পারে, সেটা আমরা দেখেছি ম্যানচেস্টার সিটিতে যখন মায়ারেজ খেলছিল। তো মোটামুটি আর্জেন্টিনার যে প্রথম 20 মিনিট থাকবে অবজেক্টিভ, সেটা থাকবে বল পজিশন কন্ট্রোল করা, পুশ ফুল ব্যাক হাই করা, ফুল ব্যাককে হাই করানো, ঠিক আছে, যেখানে রাইট ব্যাক আর লেফট ব্যাক সঙ্গে মিডফিল্ডের একটা সামঞ্জস্য রেখে একটা প্রেসিং করা, ঠিক আছে, আর ফোর্স করা আলজেরিয়াকে ডিফেন্ড করা। সেখানে আমরা জানি ফুটবলের জাদুঘর মেসি কী করতে পারে, একাই ক্রিয়েট করতে পারবে পাস,
নতুন জানি মেসির ক্ষমতা কী আছে, পাস ক্রিয়েট করতে পারে, আলমাডাকে বা লটারোকে একটা চান্স ক্রিয়েট করে দেবে, সে হয়তো এমন একটা পাস দিয়ে দেবে যেটা হয়তো কারুর, সেটা হয়তো ভগবানই ভাবতে পারে। ভগবানের কাছেই, ভগবান যদি নেমে আসে তাহলে তার পক্ষে সম্ভব হবে এরকম পাস ক্রিয়েট করা, ঠিক আছে। তো আলজেরিয়া ভার্সেস আর্জেন্টিনা যে ম্যাচটা, তো আমি তো ওটা বরাবরই আর্জেন্টিনা ফেভারিট, আমি আর্জেন্টিনা সাপোর্টার, আর চাইবো আর্জেন্টিনা জিততে, এবং কোনো একটা অসুবিধা হবে মনে হচ্ছে না। মেইনলি ওদের কাউন্টার অ্যাটাকটা দেখতে হবে, এবং যে মেসিকে ফ্রি প্লে মেকার যাতে খেলতে পারে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে, এবং বাকি যে ওদের ডিফেন্স প্লাস মিডফিল্ডের যে মূলত যারা আছে কম্প্যাক্ট, মার্টিনেস অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে আবারও ইউরোপা লিগ জিতেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে ওরা নেক্সট বার খেলতে পারবে, যোগ্যতা অর্জন করিয়েছে। তো মোটামুটি একটা কম্প্যাক্ট টিম, দারুণ টিম, 2-0 গোলে আই থিঙ্ক জিতবে এই ম্যাচটা। তো আপনাদের ভালো লাগলে এরকম অ্যানালাইসিস আমার লাইক করবেন, আমি আরও উৎসাহিত হব। যাই হোক, থ্যাংক ইউ।